আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, যে কিছুটা জিনিস বাদ পড়ে গেছে। রেকর্ডিংটা আমার কাছে আছে, বাট ওখানে সমস্যা তোমার ছিল না, সমস্যা ছিল আমার এখানে অডিওর। আমার যে মাইক্রোফোনটা ইউজ করছিলাম ওটা একটু ডিস্টার্ব দিছিল, ওটা তোমার সমস্যা ছিল না। এখন ওইটা আমি চাচ্ছি না আপলোড দিতে, আমি হালকা করে একটু রিভিশন দিয়ে যে মনে হয় কিছু তোমার মনে পড়বে, জাস্ট ডেক লাইন বলে দিই, কারণ আমি ওই রিলেটেড সংও দেখবো। আমি কি রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে পারবো? শিওর তো? বলতো রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্কটা কি ছিল? এদের মধ্যে একটা সম্পর্ক ছিল। এক ডিফারেন্ট পাই বাই 180 রেডিয়ান। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এই সম্পর্কটা মনে রাখলেই তোমার বাদ বাকি সব পারবা। পাই রেডিয়ান, তোমার যখন বলবে কি রেডিয়ান থেকে ডিগ্রিতে দাও, রেডিয়ান থেকে কিসে দাও? ডিগ্রিতে। তখন তোমার সিম্পল কাজ হবে এই রেডিয়ানকে 1 রেডিয়ান বানাও, মানে তো পাই দ্বারা উভয় পক্ষে ভাগ করে দেওয়া। পাই কান যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, 1 রেডিয়ান থাকবে এই পাশে, আর এই পাশে থাকবে 180 ভাগ পাই। সো আমি যদি বলতাম 5 পাই/2 রেডিয়ানকে ডিগ্রিতে নাও, তাহলে কি করবা? জাস্ট এই যে 5 পাই/2 আছে, এর সাথে ধরো 1 রেডিয়ান গুণ আকারে লিখলে, কারণ কি 1-এর উপর রেডিয়ান লিখলে কিছু যায় আসে? অর্থাৎ এটা গুণ করে যাতায় থাকে। আর 1 রেডিয়ান মানে আমরা কি দেখে আসলাম, 180 ভাগ পাই পাই কাটা 90 দুগুণী কত হয়? 180, 5 90 কত? 5 9 35 নাকি? ও 45, সরি সরি সরি, 5 9 45, তো 450 ডিগ্রি। খুব বেশি ইজি, দেখানোর কি দরকার আছে না? পারবা? ওকে। এবং লাস্ট ক্লাসে আর একটা জিনিস তোমাকে শেখাচ্ছিলাম, সেটা হচ্ছে যে তোমার কোণের মান যত বাড়ে সেটার মান তত, সরি, কোণের মান যত বাড়ে চাপের মান তত বাড়ে। এই যে চাপটা, এই চাপটা কি হয়? বাড়তে থাকে। একটা এইভাবে বুঝাচ্ছিলাম। জি, আমি একটা বৃত্ত আঁকি, ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তের এইটা কেন্দ্র, আর এর মানে কোনো পরিবর্তন হচ্ছে না, আর সেম থাকছে। ছোটদের আর লিখি, আর দ্বারা কি বোঝায়? ব্যাসার্ধ। ব্যাসার্ধ। এই জায়গাতে যদি কোণ এখানে রাখি তাহলে তোমার চাপ তৈরি হবে কি এতটুকু না? এই চাপটাকে যদি আমি S1 বলি, এই জায়গায় কোণটা ধরো আমরা রেডিয়ানে পরিমাপ করছি, কোণটা হচ্ছে θ1। কিছুক্ষণ পরে যদি এই কোণটাকে বাড়িয়ে, মানে কোণটা বাড়ালে কি করা লাগবে, অবশ্যই এরকম একটা জায়গায় নিয়ে আসা লাগবে, কোন এক জায়গায় নিয়ে আসতে হবে, তাই তো? চাপটাও কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি যে চাপ আসলে কার সমানুপাতিক? কোণের সমানুপাতিক। আর আমি এখানে সমানুপাতিক চিহ্নটি দিয়ে কি বসলাম, একটা সমানুপাতিক ধ্রুবক বসলে মানে কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এখন ধরো আমি দুইটা আলাদা আলাদা কোণ নিয়ে কথা বলছি, একটা কোণ আছে এখানে, আর একটা কোণ আছে ধরো এই জায়গায়, একটা কোণ আছে θ1, একটা কোণ আছে θ2, আর এখানে বৃত্তচাপ হয়েছে কত? S2। তাহলে এর ক্ষেত্রে কি হবে? প্রথমটা বুঝলাম
যে এস ওয়ান সমান কে থেটা ওয়ান, তাহলে পরেরটার ক্ষেত্রেও কি হবে, এস টু সমান কে থেটা টু। লিখলে কি ভুল কিছু লিখবো? না। কারণ সমানুপাতিক ধ্রুবক তো চেঞ্জ হয় না, কে এর মান কেই থাকবে, তাই না? এবার এই দুটোকে যদি ভাগ করে দিই তাহলে কোনো কি সমস্যা থাকার কথা? দিলাম ভাগ করে, কেন দিলাম বুঝতে পারবা, এ দিলাম কে কে কেটে, আমি কি পাচ্ছি, এস টু সমান এস ওয়ান সমান থেটা ওয়ান মাইনাস, সরি ভুল করছি না, এস ওয়ান ভাগ এস টু সমান থেটা ওয়ান ভাগ থেটা টু। এখন আমি যদি আরেকটু জিনিস খেয়াল করি, ধরে নিলাম এই যে কোণটা থেটা কোণ, এটা হচ্ছে 1 রেডিয়ান, থেটা কোণ কতটুকু ধরলাম, আচ্ছা, তার মানে আমার এস এর মান কি আমি বলতে পারি এস অন হবে আর, জি। কারণ আমরা পড়ে আসছি যদি কোণ 1 রেডিয়ান হয় তাহলে এসও যে কথা বৃত্তের পরিধিও সেম কথা। তুমি এখানে অ্যানিমেশনটা দেখলে বুঝতে পারবা যে কিভাবে হচ্ছিল, মনে হয় মনে আছে। আচ্ছা, এইবার এই লাইনটা একটু যদি সোজা করি, থেটাটা এমনি গুণ করে দিলাম, এস টু কান এমনি গুণ করলাম, মানে এমনি এমনি গুণ করে দিলাম আর আরই, তাহলে কি লিখতে পারি আর থেটা টু সমান 1 গুণিত এস টু, অর্থাৎ এস টু সমান কি লেখা যায় আর ইন্টু থেটা টু লেখা যায়। এটাকে আরো সুন্দর করলাম কি, এই থেটা টু টু বাদ দিলাম, ধরোটা কোন থেটা, লিখে লেখা যায় এস সমান আর থেটা। এই তোমার সেই সূত্রটা যে এখানে এস হবে কি, যে কোনো বৃত্তের বৃত্ত চাপ, আর থেটাটা হবে কি কেন্দ্রে উৎপন্ন কোণ। অবশ্যই কোণটা কি থাকা লাগবে, ডিগ্রিতে, রেডিয়ানে, কারণ আমরা কি ধরে নিছি, এটা তখনই সত্য যখন আমরা কি ধরছি, থেটা ওয়ান সমান 1 রেডিয়ান ধরছি, তাছাড়া কিন্তু সূত্রকোণ কখনো সত্য না। অর্থাৎ তোমার ওখানে কোণের মান অবশ্যই রেডিয়ান ধরতে হবে, আর আরটা হচ্ছে তোমার বৃত্তের ব্যাসার্ধ। এগুলো বুঝতে কি অসুবিধা আছে? এবং এই সূত্রের সাহায্য নিয়ে আমরা অসংখ্য সমস্যা সমাধান করতে পারবো, এমনকি পৃথিবীর যে ব্যাসার্ধ আছে এটাও পরিমাপ করা হয় এই সূত্রের সাহায্যে। পৃথিবীর ব্যাসার্ধ কত শুনছো? 6500। 6400 কিলোমিটার। তাহলে এই যে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, এটা সর্বপ্রথম কিভাবে পরিমাপ করে? এটা পরিমাপ করা হয় এই সূত্রের সাহায্যে, এবং এর নিয়ে মজার কাহিনী আছে, আমরা সেখানে যাব না, কারণ যেহেতু তোমাদের এই পার্টটা মনে হয় সিলেবাসেও নাই, বাট আমি কিছু জিনিস জানানো দরকার, বেসিক লাগবে, তাই আমি জানাই দিচ্ছি। এমনকি এই সূত্র দিয়ে আমরা পাহাড়ের উচ্চতাও পরিমাপ করতে পারবো, এত পাওয়ারফুল। এখন আমরা এই সূত্র থেকে আরো একটা জিনিস নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে জিনিসটা কিভাবে নিয়ে আসবো। আচ্ছা, নিয়ে আসার আগে আমি আগে সিম্পল কিছু অঙ্ক করি। তোমার বইয়ের অঙ্ক দেখো, প্রথমটা, একটি কোণকে ষাটমূলক বলতে কি ডিগ্রি পদ্ধতি, এবং বৃত্তীয় মানে কি রেডিয়ান পদ্ধতিতে, যথাক্রমে দুটো কোণ দিয়েছে, একটা ডি ডিগ্রি আর একটা আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো ডি ভাগ 180 সমান আর ভাগ পাই। এটা প্রমাণ করতে বলছে, পারবো? কিভাবে পারবো বলো, প্রসেসটা কি হতে পারে, তুমি কিভাবে চিন্তা করছো? প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, কিন্তু এখানে লিখেছে কয়টা কোণ,
একটা কোণ। কোণ যদি একটা হয়, একটাকে দুইটা ভাবে প্রকাশ করছে, একটা ডিগ্রিতে একটা, তার মানে যদি দুইটা রশ্মির মধ্যবর্তী কোণ, এই কোণটাই হচ্ছে ডি ডিগ্রি, আবার আর রেডিয়ান, তাই তো? আর আমরা কি জানি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি? আচ্ছা, আমার প্রশ্নের লেফট হ্যান্ড সাইড কি যদি প্রমাণ করতে বলছে, লেফট হ্যান্ড সাইড কিরা? ডি ভাগ 180, ডিটা কে যেন ডিগ্রির মান না? আর আমরা কি বলতে পারি এই ডিগ্রি থেকে রেডিয়ান নিতে পারি? কিভাবে নেব? 180 ভাবে ভাগ করে দিই, তাহলে পাই রেডিয়ান ভাগ 180 পারলে আমি 1 ডিগ্রি পাচ্ছি, তাই না? এইখানে দাস। এবার আমি যদি একটু সিম্পলিফাই করি, যে ডি আছে এর সাথে আমি 1 ডিগ্রি লিখে দিলাম, কোনো সমস্যা? কারণ ডি এক কে ডি। আচ্ছা, এখন এই যে ডি এর জায়গায় আমি কি লিখবো? সরি, ডি ডিগ্রি থেকে কি, ডি 1 ডিগ্রি থেকে কি লিখবো? পাই ভাগ 180 ডিগ্রি লিখবো, তাই না? মিস্টেক কি করছি কিছু? করে দেখি, না হলে আর একভাবে করলাম, ট্রাই করি। মনে হচ্ছে ভুল করছি, জানি না। তাহলে পাই রেডিয়ান ভাগ 180, এর নিচে আবার আছে কে আর একটা 180, তাই তো? ডি তো থেকেই যাচ্ছে। ও হয়ে গেছে মনে হয়। আর একটা লাইন চিন্তা করি, আমি ডি ডিগ্রি থেকে আমি রেডিয়ানে কি করে যাব? ডি ডিগ্রি থেকে পাই রেডিয়ানে কি করে যাব? পাই ভাগ 180 দ্বারা গুণ করতে হবে, তাই তো? কার সাথে গুণ করতে হবে? ডি এর সাথে পাই ভাগ 180 দ্বারা গুণ করলে আমি একটা মান পাবো, যেই মানটা আর রেডিয়ানের সমান হবে, এমন কিনা? এটুকুই কোনো সমস্যা আছে? আমি দেখো তো, এই যে পাই ডি গুণিত পাই ভাগ 180, এইটা কি এই জায়গায় আছে? ওই জায়গায় কি আমি আর এর মান বসিয়ে দিলে কোনো সমস্যা? এটাই কি আমার অ্যান্সার না? ভুল কোন 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 জায়গায় করছি? এত কিছু করা লিখবে না, তাও পড়াতে পারছি। দেখো, এই লাইনটাই খেয়াল করো, এই পাইটা কি আছে উপরে গুণাকার আছে, পাশে নিয়ে আসলে কি হয়ে যায়? এই পাশে থাকে ডি ভাগ 180, আর এই পাশে থাকছে কি আর ভাগ এক, আর ভাগ পাই, লেখা যায়। শেষ, প্রমাণিত। ধুর ফালতু অঙ্ক। বুঝতে পারলেন? কিছুই না, জাস্ট ওই যে ডিগ্রি থেকে রেডিয়ান নিয়ে যাওয়ার যে সূত্রখান ফেললাম, ফেলে এটার পেশ নিয়ে গেলাম, শেষ। আবার আমার ফোন বাজছে, কে ফোন দিল অসময়? একটু ওয়েট করো, আমি একটু দেখি কে ফোন দিছে। আচ্ছা, পরের অঙ্কটা দেখছো? কি বলছে প্রশ্নটা?
একটা চাকার ব্যাসার্ধ কত? 2 মিটার 3 সেন্টিমিটার। হলে চাকার পরিধির আসন্ন মান, পরিধি কি বের করতে পারি? পারি। পরিধি সমান কি ছিল? পরিধি সমান 2 পাই আর। আমরা পরিধিকে সাধারণত এস দ্বারা প্রকাশ করি, এস সমান 2 পাই আর। তুমি এস না লিখে পারো, তোমার ইচ্ছা। 2 পায়ের মান 3.1416, আর এর মান কত? 2 মিটার 3 সেন্টিমিটার। জি, কিভাবে নেবো? 2 মিটার প্লাস 3 সেন্টিমিটার, 2 মিটার 3কে যদি 100 দ্বারা ভাগ করি মিটারে চলে আসবে। তাহলে 2 মিটার প্লাস 0.03 মিটার যোগ করলে 2.03 মিটার। এই মানটা এখানে বসিয়ে দিবা। বসিয়ে দিলে তুমি পাবা 2.03। এটা গুণ করে দিবা, যেটা মান পাবা তার দশমিকের কয় ঘর পর্যন্ত নিবা? 4 ঘর। বের করো 2.3, 2 ইন্টু 3.1416 গুণিত 2.03, 12.7548। 12.7548 900। পরে 900 লেখার দরকার নাই, শেষ। খুব ইজি প্রশ্ন। আচ্ছা, আমরা কি বেগ টেক পড়ে আসছি বাচ্চাকালে? অ্যাটলিস্ট আমরা জেনারেল, সরি এর নাম কি, ফিজিক্সে পড়ে আসছি। বেগ চিনি না? বেগ কি? বেগ হচ্ছে ভি। ভি সমান কি লেখা যায়? হুম, এস বাই টি। আমরা কি এভাবে বলতে পারি যে স্মরণের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন? আচ্ছা, এখন এখানে একটা প্রশ্নটা এবার দেখো। বলছে একটি গাড়ির চাকার ব্যাস দেওয়া আছে। গাড়ির চাকা কেমন হয়? এমন? ধরলাম এটা গাড়ির চাকা। উপরেটা কি গাড়ির চাকা হওয়া সম্ভব? সম্ভব, কিন্তু চলবে না। এমন একটা মিম আছে যে তুমি কোথায় পড়ো, বলে যে আমি মনে করি বিশ্বের সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে পড়ি, এমআইটিতে পড়ি ধরো। বলছে তাহলে তো তুমি খুব ভালো মানে হিসাব নিকাশ করতে পারো। হ্যাঁ, খুব পারি। বলছে বলো তো 4 ভাষা কত? মানে 4 ভাষা বলার সাথে সাথে 23 বলে ফেলেছে। তখন বলছে তো সঠিক হয়নি। তখন তো সঠিক হওয়ার কথা বলিনি, আমি বলেছি তাড়াতাড়ি বলতে পারি, বলে দিছি। এখানে অনেকটা তেমন হয়ে গেছে যে গাড়ি চাকাও হতে পারে বাট চলবে না। আচ্ছা, গাড়ির চাকার ব্যাস তাই কত? আর ব্যাস বলতে কি, কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব, তাই না? পরিধি পর্যন্ত দূরত্ব, তাই ব্যাস বলতে সম্পূর্ণটা। তাহলে তোমার সম্পূর্ণ মান দেওয়া আছে কত? 0.84 মিটার। আমরা সম্পূর্ণটাকে সাধারণত 2r দ্বারা লিখি, কারণ অর্ধেক কি হয়, আর হয়। তাই 2r হচ্ছে 0.84 মিটার। এ লিখে কি ভুল কিছু লিখছি? আর সমান পাচ্ছি 0.84 ভাগ 2 মিটার। এটাকে ভাগ করলে হয় 0. কত হয়, 42। আচ্ছা, আর পেয়ে গেলাম, ভালো কথা। কারণ আমরা সচরাচর আর নিয়ে কাজ করি, আমরা ততটা 2r নিয়ে কাজ করি না।
বলছে চাকাটি প্রতি সেকেন্ডে কয়বার ঘোরে, বাহ। মানে কি? এক সেকেন্ডে কয় ভাগ দেই? কয়বার? এখন ধরো এই চাকাটা এখানে আছে, এই সে ছোট চাকা ছোট হয়ে গেছে মনে করো, যদি এমনি ঘোরে, এক পাক যদি দেই সে কতটুকু যাবে বলো তো? যদি চাকাখানে একবার ঘোরে তাহলে এক পাক দিলে কতটুকু যাবে জানো? এক, এই যে, আহ, একবারে এক পাক দিলে সে কতটুকু পথ সামনে যাবে? তুমি বাড়ির সাইকেলের যে টায়ারটা আছে সে সাইকেলের টায়ার এক জায়গায় মার্ক করবা, মার্ক করে তুমি মাটিতে দেখবা যে এক পাক দিয়ে যেই জায়গায় যে আবার ওই পয়েন্টটা পাবা সেই মানটা কত। মানে আমি এমন বোঝাতে চাচ্ছি, কারণ হাতের গোড়ায় না থাকলে বোঝানো যায় না, এই এক সমস্যা। দূরে আসো, ধরো তুমি এই জায়গায় মার্ক করলে যে টায়ারের এই জায়গা, এবার টায়ার কান তুমি ঘোরাচ্ছ, টায়ার কান যদি ঘোরাও তাহলে কি এক সময় এমন একটা জায়গায় আসবে, তখন ওই পয়েন্ট ধরে এই জায়গায় আসে, তারপরে টায়ারটা আরো ঘুরবে, তখন ধর টায়ারের ওই পয়েন্টটা এই জায়গায় আসে, আর একবার যদি ঘোরাও, মানে আরেকটু যদি ঘোরাও, তাহলে দেখবা সেই পয়েন্টটা এই মাথায় চলে আসলে। এমন তো হয় নাকি? নাকি পয়েন্ট একই জায়গায় থাকে, ঘুরে মানে আবার মানে কোন এক জায়গায় সময় যে আবার সে মাটিতে লাগবে, এই যে দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কত হবে, এটা কি জানো? জানো তুমি হয়তো বা বোঝনি। আহ, আমি ট্রাই করবো না এটারও একটা ভিডিও বানানোর, দেখা যাক টাইম পাই কিনা। আমি ভয় তো কম্পিউটার অনই করছি না, যে কারেন্ট চলে গেলে আমার কম্পিউটার নষ্ট হয়ে যাবে, এক ব্যাপক ভয়। এই যে বৃত্তখান আছে, এর বৃত্তের যে পরিধি আছে না, এই পরিধিকে যদি কাইসি দিয়ে কেটে দাও এই মাথা থেকে, তাই কেটে দিলে এখানে সুতো হয়ে যাবে না? এই সুতো কানকে যদি সোজা করো তাহলে দুই পাশটা এমন কি বিস্তৃত হয়ে যাবে না? তাহলে এই যে বিস্তৃত হয়ে গেল, এই বিস্তৃত পথটার মান কত হবে? কয়বার? 2πr/g। তাহলে এই যে পথটা আছে সেটা হচ্ছে 2πr, যেটাকে আমরা কি বলি, এর পরিধি বলি। এই যে বৃত্তকান যখন ঘুরবে, ঘুরে এই পয়েন্টটা আবার যখন এই পয়েন্টে আসবে তখন সে কতটুকু পথ চলবে? 2πr। কারণ কি, তুমি যখন বৃত্তকানকে এভাবে ঘোরাচ্ছ তখন ও সম্পূর্ণ পথ কি হবে, রাস্তার উপর দিয়ে ওই গোলাকার অংশটুকু চলবে। কতটুকু গোলাকার অংশ চলবে, ওই যে মানে যেখানে তুমি এমন সোজা দেখছো ওটা না ঘুরিয়ে দিলেই সাইকেলের চাকা হয়ে যাবে, সোজা জিনিসটা ঘুরিয়ে দিলে সাইকেলে চাকা হয়ে যাবে। এখন তুমি এটা ভালো বুঝবা, বাড়িতে যদি পাশে কোনো খাতা থাকে, খাতা কাগজটা মানে কাগজ গোল করে কাটবা, এটা একটু নিজে হাত দিয়ে ঘুরিয়ে দেখবো যে কতটুকু মান আসে। এগুলো প্র্যাকটিক্যাল করবা, না হলে কিন্তু আমি যতই পড়াই না কেন তুমি ফিল পাবা না। ফিল পাওয়ার জন্য তোমার হাতে ট্রাই করতে হবে এগুলো। আর আমি দেখা থাকে অ্যানিমেশন ছোট্টটা বানানো যায় কিনা। এতটুকু কোনো সমস্যা? হ্যাঁ, এক সেকেন্ডে কয়বার গিয়েছে, কয় পাক দিয়েছে? সেকেন্ডে 6বার। 6 পাক, মানে এই মানে এই চাকাটা কয়বার কয় মিটার গিয়েছে বলতে পারবা? 6 পাক মানে কি, এই জায়গা থেকে সে যাত্রা এখন শুরু করছে, ধরো এই সেই পয়েন্ট এ, এমন একটা জায়গায় আসবে, আবার সে এই পয়েন্টে আসবে, তাহলে 1 পাক হইলো। আবার এমন একটা জায়গায় আসবে ঘুরে, তখন 2 পাক হইলো, সরি 3 পাক হইলো, তারপর 4 পাক হইলো, তারপরে 5 পাক হইলো, তারপরে 6 পাক হইলো। এইভাবে না হয়? তাহলে এসে কয়টা মানে সে কতটুকু পথ সামনে গেছে বলতো? এখানে এস, এখানেও এস, এখানেও এস, এখানেও এস, এখানেও এস,
তার মানে সে কয়টা এস সামনে গেছে? ছয়টা। 6টা। তাহলে সে চলেছে কতটুকু? আমি এটাকে যদি পথ লিখি, তাহলে আমি পথ যেটাকে আবার এস বলে কেমন কেমন লাগছে, কি ধরবো? ধরলাম এস, এস ধরবো না, দাও ধরলাম এস ধরলাম। এস সমান কি লিখতে পারি? 6 × 2 পাই আর লিখলে কি কোনো সমস্যা? 6 প্রত্যেকবার 2 পাই আর করে এগিয়ে গিয়েছে, তার মানে 12 পাই আর। এটা হচ্ছে তোমার মোট পথ। এই মোট পথ পার হতে সময় লেগেছে কতটুক? 1 সেকেন্ড। আমরা বেগ সমান কি পড়ছিলাম? এস ভাগ টি না, বা ডেল এস ভাগ টি না? তাহলে 1 সেকেন্ডের মধ্যে সে গিয়েছে কতটুকু? 12 পাই আর। 12 পাই আর। আর 1 দিয়ে ভাগ করাও যে না করাও, তাহলে 12 পাই আর হবে তার কি? বেগ বা গতিবেগ। তুমি চাইলে মিটার পার সেকেন্ড লিখতে পারো। কথা বুঝতে পারছো? এটাকে তুমি অনেক সময় এভাবে লিখেও করতে পারো। তুমি বলতে পারো ওই যে ঐহিক নিয়মে, যে দরকার নেই এত ঝামেলা করার, তুমি তো জানোই যে বেগ কি। তুমি যদি না জানতে তখন আলাদা বিষয় ছিল। বেগ বোঝো না? জি জি। ওকে, সো ইজি। এটা কোনো সমস্যা আছে? ডেল টি সমান 1 কারণে ধরছি, এখানে কি কোনো সমস্যা? হ্যাঁ। আচ্ছা, এর মাঝে দেখেন আমি 4, 5 আর 6 কি প্রশ্ন দেখো তো? আমার জানি না, খেয়াল নাই। 5 আর 6 যদি এই রিলেটেড হয়, সলভ নিজে একা একা করো। আমি মাঝে নিয়ে কেন আমি জানি না, মন নাই। আমি মনে হয় এই 10 দিন আগে এগুলো এক জায়গায় করছি, মাঝার ক্লাস নেওয়া হয়। 7, পৃথিবীর ব্যাসার্ধ এরা লিখছে 6440 কিলোমিটার, লিখলে। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে কি করে? তৈরি করবো আপনাকে। পৃথিবী একটা গোলাকার বস্তু, একেবারে সুন্দর গোলাকার না, বাট আমরা ধরে নিলাম একটা গোলাকার বস্তু, সুন্দর গোল ধরে নিলাম। এবং এর কেন্দ্র থেকে ধরো এই জায়গায় ঢাকা আছে, আর এই কেন্দ্র থেকে ধরো এই জায়গায় চট্টগ্রাম আছে। বলছে ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? 5 ডিগ্রি। তোমার বলছে কি ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব বলতে কি ঢাকা এই জায়গায়, চট্টগ্রাম এই জায়গায়, মধ্যবর্তী দূরত্ব কোনটা হবে? এই পথটা না? এখন তুমি বলবা ভাই আমি ঢাকার কোন বিন্দু নেব? ঢাকার আমার বাড়ির উপরে ধরবো, নাকি কোন একটা স্কুলই বলতে? ঢাকা তো অনেক বড় জায়গা, এমন মনে হতে পারে। বাট তুমি যে কোনো একটা পয়েন্ট কনসিডার করো, যে ঢাকাকে ধরো, ঢাকার যেটা সেন্টার পয়েন্ট সেই জায়গা থেকে চট্টগ্রামের যেটা সেন্টার পয়েন্ট বা মূল বিন্দু, ওই দুইটা বিন্দু নিয়ে তুমি চিন্তা করছো। তোমার বাড়ি বা তোমার ঘর এইগুলো নিয়ে চিন্তা করছো না, ঠিক আছে? দিলে তোমার, যে তোমার চেয়েছে কি দূরত্ব, আর দূরত্ব কি পৃথিবীর গভীরে থাকে? এই পৃথিবীর মধ্যে কি মাপবো? এটা তো পৃথিবীর মধ্যে মাটি টাটি রয়েছে, এই জায়গায় কি মাপবো নাকি পৃথিবীর উপরে মাপবো? উপরে। উপরে। তার মানে অবশ্যই কি হবে, আমার কোন মানটা চাচ্ছে? পৃথিবীর কেন্দ্র থেকে 6440 দূরে, কিলোমিটার দূরে যেই জায়গাটা আছে সেখানকার মান চাচ্ছে। তাহলে আমার আর কান দরকার। আমি তাহলে কি লিখতে পারি? এস সমান, আর এস এর মান হচ্ছে 6400 কিলোমিটার। কিলোমিটার থেকে এখানে 400 না, 440 কিলোমিটার থেকে মিটারে নিয়ে আসতে গেলে 1000 দ্বারা কি করতে হয়? গুণ করতে হয়। আর থিটার মান কয় ডিগ্রি? দিলে আমি আনসার পেয়ে যাব নাকি? পাবো কি? না, অ্যান্সার পাবো বাট সঠিক অ্যান্সার পাবো না। কারণ
আমি বলছি এই সূত্রটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? যখন কোণ কিসে থাকে, তাহলে কি 5 ডিগ্রি কি রেডিয়ানে হলো? আর ডিগ্রি থেকে রেডিয়ানে কি করে জাতি হয়? আশি দেবো। π/180 দ্বারা গুণ করতে হবে, তাহলে এর সাথে আরো কি আরো কি থাকবে? π/180 থাকবে। যদি থাকে এইবার গুণ টুন তো করতে পারবে না, কি করে দিতে হবে? ওকে, যেটা হবে সেটা তোমার অ্যান্সার। এটাকে আমি করে দেওয়া উচিত, করে দেওয়া উচিত হ্যাঁ, জাস্ট। কেন্দ্রকে হ্যাঁ, রেডিয়ানের পর বাদ চালে এটা। পৃথিবী, এই পৃথিবী রিলেটেড অঙ্কগুলো পাবে। ওকে, কারণ আমার কাছে এখন অঙ্ক আর নাই, যেহেতু অঙ্ক নাই আমি আর একটু জিনিসপাতি পড়াই। আহ, if উম, কোথায় গেলে? জুম, অবশ্য 7 মিনিট আছে। আচ্ছা, এরপরে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে তোমাদের ঘড়ির কাঁটা, ঘড়ির অঙ্ক। ঘড়ির কাঁটা দেখছো? কোন ঘড়ি? ডিজিটাল না, হ্যাঁ কাঁটার ঘড়ি। কেমন হয়? বৃত্তাকারের মধ্যে কি থাকে? কি কাঁটা? মানে কয়টা থাকে? 3টা থাকে, তাই না? আর পাশে কি থাকে? কয়টা থাকে? 12টা থাকে, শিওর তো? আচ্ছা, আমি একটা ঘড়ি নিয়ে আসছি, কিন্তু ওদের আবার কপিরাইট রয়েছে। বলতো ঘড়ির ওখানে কয় ডিগ্রি কোন কোন, মানে কোন কয় ডিগ্রি হয় জানো? 360 ডিগ্রি। গুড। আচ্ছা, এখন আমি যদি বলি এখন 5টা, এই যে দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে এই যে ঘন্টার কাঁটা কোনটা, আমি যদি 3টার নাম দিলাম, 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, কোনটাকে কোন কাঁটা বলে? আমার ভালো লাগে না, আমার কোনো ইচ্ছে আছে। আচ্ছা, মানে ঘন্টাটা ছোট, তারপর একটা বড়, মানে সবচেয়ে বড়টা হচ্ছে সেকেন্ড, মাঝখানেটা হচ্ছে মিনিট। এখন আমি যদি বলি মিনিট আর ঘন্টার কাটার মধ্যবর্তী কোণ কত, বের করতে পারবা? আচ্ছা, আমি এত কঠিন প্রশ্ন আগে আসিনি, আমি ছোট ছোট প্রশ্ন করতে করতে আসি। তুমি বললেই যে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360। এই 360কে কয় ভাগে ভাগ করেছি? এই বড় বড় দাগ কয়টা আছে? 12টা না? 12টা। তাহলে তুমি 360কে 12 ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগে কয় মান, কতটুকু ডিগ্রি থাকবে? 12টা ভাগ করছি, 3 × 36, মানে 30 ডিগ্রি। তার মানে এই যে 12-এর যে দাগটা আছে, এই দাগটা তো কেন্দ্র জয়েন করে দিই, এই কেন্দ্র যোগ করে দিলাম। আর এই যে 1-এর যে কাটাটাখানা আছে, এই যে 2-এর যে কাটাখানা আছে, এই যে 3-এর যেটা আছে, 4-এর যেটা আছে, এইভাবে
প্রত্যেকটার মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। আচ্ছা, ওই 30 ডিগ্রিকে আবার কয় ভাগে ভাগ করেছে দেখো তো? 5 ভাগে। 5 ভাগে। তাহলে প্রত্যেক মানে এই জায়গা থেকে এইটুকুর মধ্যবর্তী মান কত? 6 ডিগ্রি। তার মানে আমি কি বলতে পারি যে 1 মিনিট যা মানে সে কয় ডিগ্রি যাচ্ছে? 1 মিনিট অর্থ 6 ডিগ্রি। ভালো কথা। আর 1 ঘন্টা যাওয়া মানে কতটুকু যাচ্ছে? 30। 30 ডিগ্রি যাচ্ছে। ভালো কথা। এইটুকু আমি এবার মুছি। এবার নেক্সট প্রশ্ন। ধরো এখন 6টা 30 বাজে। কয়টা বাজে? তাহলে ঘড়ির কাঁটা কোন জায়গায় থাকবে? ঘন্টার কাঁটা এই জায়গায় থাকবে। আচ্ছা, 6টা 30 বেশি কঠিন আছে। ধরো 6টা 50 বাজে, সরি 6টা 15 বাজে। এটা ঘন্টার কাঁটা এইভাবে থাকবে। 6টা 15 বাজে। হালকা কোনটা সরবে? এইটা সরে এরম জায়গায় আসবে নাকি? আচ্ছা, কিন্তু আসলে কি এমন থাকে নাকি 6টার এই যে ঘন্টার যে কাটা ব্লু কালার দিছি এটা হালকা একটু এদিকে সরে থাকে? এমন হয় না যে যত মিনিটের কাটা সরবে মানে 15 ঘরে যখন যাবে আস্তে আস্তে কি হয় ঘন্টার কাটাটাও কিন্তু এই দিকেই সরতে থাকে, একটু মনে করে দেখো। অর্থাৎ তুমি ডিরেক্ট এভাবে বলতে পারবে না, তোমাকে কি হবে এই মিনিটের কাটাটাও একটু সরে থাকবে। এখন যদি হয় 6টা 30 বাজে তাহলে কোন জায়গায় থাকবে? দুইটাকে একটার উপর আর একটা থাকবে, তাহলে ওইটা কোন জায়গায় থাকবে? কোন জায়গায় থাকবে? আমাকে একটু বলো। মিনিটের কাটা মানে 1 ঘন্টার জন্য, উম, 1 ঘন্টার জন্য মিনিটের কাটা কয় ডিগ্রি ঘোরে? 1 ঘন্টা শেষ করব এর জন্য মিনিটের কাটা কয় ডিগ্রি ঘোরে? 360 ডিগ্রি ঘোরে না? আর ওই 1 ঘন্টার জন্য ঘন্টার কাটা কয় ঘন্টা ঘোরে মানে কয় ডিগ্রি ঘোরে? না, ঘন্টার কাটা কিন্তু 6 থেকে 7 যায় বা 7 থেকে 8 যায়, 1 ঘন্টা হয়। তার মানে বলো 30 ডিগ্রি ঘোরে। একটু ভাবো জিনিসটা সঠিক কিনা। আচ্ছা, তাহলে কি আমি বলতে পারি যে 1 ঘন্টা হওয়ার জন্য যদি তোমার ঘন্টার কাটা 30 ডিগ্রি ঘোরে তাহলে হাফ ঘন্টা তুমি কয় ডিগ্রি ঘুরবে? 15 ডিগ্রি। তার মানে যখন তোমার 6টা 30 বাজে, তার মানে এর অর্থ কি? 6টা 30-এর অর্থ কি? তোমার মিনিটের কাটা অবশ্যই 30-এর এখানে থাকবে, কিন্তু ঘন্টার কাটাটা কোন জায়গায় থাকবে? ঘন্টার কাটাটা 6 এবং 7-এর মাঝখানে থাকবে, অর্থাৎ 15 ডিগ্রি বেশি থাকবে। কয় ডিগ্রি বেশি থাকবে? অর্থাৎ 15 ডিগ্রি বেশি মানে এরকম একটা জায়গায় থাকবে, এবং এই দুটো কাটার মধ্যবর্তী কোণ 15 ডিগ্রি হবে। এখন এই জিনিসটা নিয়ে তুমি ভেবো, এরপরে আমি বাকিটা কালকে সলভ করে দেবো, এবং তুমি হয়তো বা অলরেডি বের হয়ে গেছো। সো এ পর্যন্ত।